আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো চিকেন বিরিয়ানি। যারা বিরিয়ানি রান্না করা অনেক ঝামেলা মনে করেন, তাদের জন্য আজকের এই রেসিপি। আজকে আমি খুব অল্প উপকরণে ও সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করেছি। আর আজকের এই বিরিয়ানিটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। তো চলুন দেখে আসি কিভাবে খুব সহজে বিরিয়ানি রান্না করা যায়। বিরিয়ানি রান্না করার জন্য আজকে আমি 1.5 কেজির মতো মুরগির মাংস কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখবো, আর এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। আমি খুব সহজে বিরিয়ানি রান্না করব, এজন্য আমি প্যাকেট মশলা ব্যবহার করব। আমি 1 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব, আর এজন্য আমি পুরো প্যাকেটের মশলাটাই দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে হাত দিয়ে মাংসটা মাখিয়ে নেব। মাংসটা ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। বিরিয়ানির মধ্যে আমি কিছু আলু দেব, আর এজন্য আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার ও সামান্য লবণ। এবার হাত দিয়ে ভালোভাবে আলুগুলো মাখিয়ে নিব। এবার চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। আমি এই পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার হলে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে নিব। কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে আর একটু ভাজা হয়েছে, তখন বুঝতে হবে যে আলুগুলো হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিব। আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 3টা এলাচ, 7-8টার মতো গোলমরিচ, 5-6টা লবঙ্গ, 3টা দারচিনি ও 1টা তেজপাতা। একটু নাড়াচাড়া করার পর যখন এর একটা স্মেল বের হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমি মাংসতে কোনো পানি দিইনি, অল্প আঁচে মাংসটা রান্না করেছিলাম, আর এজন্য মাংসতে যে পানি উঠেছে সেই পানি দিয়ে আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আরও 2-3 মিনিটের মতো আমি অল্প আঁচে মাংসটা রান্না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি 1 কাপের মতো পানি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। 1 কাপ পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর যখন মাংসটার ঝোল টেনে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 2-1 মিনিট রান্না করব। অল্প আঁচে আমি 2 মিনিট মাংসটা রান্না করে নিয়েছি। তো আমার বিরিয়ানির জন্য মাংস রান্না করা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। বিরিয়ানি রান্না করার জন্য আমি চুলায় একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 3-4টার মতো দারচিনি, 1টা তেজপাতা, 2টা জয়িত্রী, আর একটু ভেঙে দিয়ে দিয়েছি স্টার মশলা। মশলাগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পোলাওয়ার চাল। পোলাওয়ার চাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে পরে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মশলার মধ্যে চালগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব।
অল্প আঁচে চালগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চালটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা ও 2 চা চামচ রসুন বাটা। এবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। পোলাও বা বিরিয়ানির জন্য আপনারা পোলাওর চালটা ভালোভাবে ভেজে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ চালটা ভেজে নিব। যখন চালের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসছে তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটারের একটু কম পানি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে আমি পোলাওটা কিছুক্ষণ রান্না করে নিব। যখন চালের মধ্যে বলক উঠে এসেছে তখন আমি এর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। পানি আরেকটু টেনে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা মাংসগুলো। সবগুলো মাংস দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে মাংসগুলো পোলাওর সাথে মিশিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, দিয়ে দিয়েছি 1 চা চামচ কেওড়ার জল, কয়েকটা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, এখন সার্ভ করার পালা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।